সকল প্রিয় ছাত্রছাত্রী এডভেঞ্চার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের মস্তিষ্ক এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি ডান সাইডে একটা ছবি এঁকেছি। সেই ছবিটা দেখেই বুঝতে পারছো কোথাকার ছবি। এটা হচ্ছে আমাদের মানব মস্তিষ্ক বা আমাদের যে ব্রেন, সেই ব্রেনের ছবি। এখানে আমি বিভিন্ন অংশ চিহ্নিত করেছি। তো এই অংশগুলো সম্পর্কে আজ আমরা বিস্তারিত ধারণা নেব। তো প্রথমে এই ছবিটা দেখার পরে এবার দেখো আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাচ্ছি। ফার্স্টে মস্তিষ্ক, আমাদের যে মানব মস্তিষ্ক, সেই মানব মস্তিষ্কের কয়টা পার্ট থাকে দেখো। তো এই তিন ধরনের স্তর, মানে ফার্স্টে এরকম এরকম এরকম, এই তিনটে স্তর দ্বারাও কিন্তু আবৃত থাকে। এই তিনটে স্তরের মধ্যে এই ব্রেনটা অবস্থান করছে। তাহলে ফার্স্টে থাকছে করোটি, তারপরে মেনিনজেস পর্দা, তারপরে থাকছে আমাদের ব্রেন। মেনিনজেস পর্দায় যে তিনটে স্তর থাকছে কি কি? ফার্স্টে থাকছে ডুরা ম্যাটার, তারপরে থাকছে পিয়া ম্যাটার, আর লাস্টে থাকছে অ্যারাকনয়েড ম্যাটার। তো মস্তিষ্ক হলো, এবার মস্তিষ্কের মধ্যে 10 কোটি নিউরন থাকে। নিউরন মানে স্নায়ুকোষ। 10 কোটি নিউরন দিয়ে আর তার থেকেও বেশি নিউরোগ্লিয়া দিয়ে কিন্তু পুরো মস্তিষ্ক আমাদের গঠিত হয়ে থাকে। এই যে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই দুটো কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আমাদের দেহে যত রকম মানবিক বোধ বা মানসিক যে সমস্ত আবেগ, প্রবণতা, দর্শন, শ্রবণ, হাসি, কান্না, যত কিছু শারীরিক ক্রিয়াকলাপ, সমস্ত কিছু রেগুলেট করে কিন্তু এই মস্তিষ্ক। সুতরাং আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে 10 কোটি নিউরন এবং তার থেকেও বেশি রয়েছে নিউরোগ্লিয়া। নিউরন কি? স্নায়ুকোষ। নিউরোগ্লিয়া কাকে বলছে? নিউরোগ্লিয়া হচ্ছে, ওরা কিন্তু নিউরনের মতো ওরকম স্নায়বিক উত্তেজনায় কিন্তু অংশগ্রহণ করে না, কিন্তু স্নায়ুকোষগুলোকে ধারণ করতে এবং স্নায়ুকোষগুলোকে পুষ্টি যোগাতে সহায়তা করে। তো এই হলো মস্তিষ্ক। এইবার আমরা মস্তিষ্কের এই যে পার্ট গুলো ফার্স্টে দেখালাম, যে অগ্র মস্তিষ্ক,
ফার্স্টে হচ্ছে থ্যালামাস আর দ্বিতীয়তে থাকছে হাইপোথ্যালামাস। এই দুটো পার্ট থাকছে। এবার দেখো ফার্স্টে আমরা অগ্র মস্তিষ্ক নিয়ে ডিসকাস করছি। তো ফার্স্টে আসছে কে গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক বা এই সেরিব্রাল কর্টেক্স, দেখো এখানে আমি ছবি এঁকেছি। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, এই যে সব থেকে মস্তিষ্কের সব থেকে বেশি অংশ জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এই যে এতটা অঞ্চল জুড়ে এই যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এতটা অঞ্চল জুড়েও রয়েছে, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। তো এইটাকে যদি আমরা এরকম লম্ব বরাবর যদি আমি প্রস্থচ্ছেদ করি তাহলে কিন্তু এর দুটো গোলার্ধ পাবে তোমরা, একটা হচ্ছে বাম গোলার্ধ আর একটা হচ্ছে ডান গোলার্ধ। এরকম ভাবে যদি তোমরা লম্বালম্বি ভাবে যদি তোমরা কাটো তাহলে এটা হচ্ছে বাম গোলার্ধ, এটা হচ্ছে ডান গোলার্ধ। এই বাম গোলার্ধ আর ডান গোলার্ধ এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করেছে একটা স্নায়ু। সেই স্নায়ুটার নাম কি? কর্পাস ক্যালোসাম। যে দেখো এই পার্টটা আমি চিহ্নিত করে দিয়েছি। এই পার্টটা কি করেছে দেখো, এই বাম গোলার্ধ আর ডান গোলার্ধ দুটোর মধ্যে এই স্নায়ুটার সংযোগ স্থাপন করেছে। এটার নাম কি? কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, এইবার হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্ক কি কি করে? আমাদের যত চিন্তা, বুদ্ধি, ভাব ধারণা সমস্ত এই সমস্ত মানবিক বোধ বা মানসিক বোধগুলোকে কে নিয়ন্ত্রণ করে? গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এই যে তুমি যে পড়ছো, জিনিসগুলো যে মনে রাখছো, সে মনে রেখে যে বলছো বা খাতায় লিখছো, এইগুলো তুমি যে কোনো কিছু নিয়ে ভাবনা করছো, চিন্তা করছো, এই সমস্ত বোধগুলো কে নিয়ন্ত্রণ করছে? এই গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এরপরে আসছে ডায়েনসেফালন। অগ্র মস্তিষ্কের আর একটা ভাগ হচ্ছে ডায়েনসেফালন। এর মধ্যে থাকছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস। দেখো এখানে আমি চিহ্নিত করেছি, এই যে পার্টটা দেখছো ছোট মতন পার্টটা, এই ছোট মতন পার্টটাকে বলছে আমরা থ্যালামাস। আর তারপরে এই যে বড় মতন পার্টটা দেখতে পাচ্ছ, এই বড় পার্টটাকে আমরা বলছি হাইপোথ্যালামাস। তো থ্যালামাস কি করছে দেখো, থ্যালামাস যত আমাদের দর্শন রয়েছে, শ্রবণ রয়েছে বা যে কোনো মানে স্নায়বিক ক্রিয়া, যে সমস্ত স্নায়বিক ক্রিয়া সমস্ত কিছুতে কে আমাদেরকে সাড়া দিতে সহায়তা করছে? থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কি করছে? এও কিন্তু দর্শন, শ্রবণ, চিন্তা, বুদ্ধি সমস্ত নিয়ন্ত্রণ করছে। তাছাড়াও হাইপোথ্যালামাস কি করে? আমাদের শরীরে যখন হরমোন পার্ট পড়িয়েছিলাম তখন তোমরা মনে রাখবে যে হাইপোথ্যালামাস কিন্তু সমস্ত হরমোন গুলোকে কন্ট্রোল করতে, অন্তঃক্ষরা, আমাদের শরীরের যত অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সমস্ত কিছু থেকে এই যে হরমোন ক্ষরণ পরোক্ষভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। তাহলে থ্যালামাস আর হাইপোথ্যালামাস বুঝলে, এটা হচ্ছে ডায়েনসেফালনের অংশ। তাহলে অগ্র মস্তিষ্ক আমাদের হয়ে গেল। এবার আসছে মধ্য মস্তিষ্ক। দেখো মধ্য মস্তিষ্কের দুটো পার্ট, একটা হচ্ছে টেকটাম আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। এই মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থিত? দেখো এই মধ্য মস্তিষ্ক এই যে দেখিয়েছি, এই যে ছোট মতো পার্টটা, এই যে ছোট মতন এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই ছোট মতন এই পার্টটাকে আমরা বলছি মধ্য মস্তিষ্ক। এটা কি দেখো, এই যে অগ্র মস্তিষ্ক, আর দেখো এটা পশ্চাৎ মস্তিষ্ক, এইটুকু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র আর পশ্চাৎ এই দুটো মস্তিষ্কের মাঝে ও কি করেছে? সংযোগ স্থাপন করেছে। ও এই দুটোর মাঝে বসে রয়েছে, মানে এই দুটোর মাঝে ও সংযোগ স্থাপন করেছে হচ্ছে এই মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ক কি কাজ করে থাকে? এও কিন্তু আমাদের শরীরের দর্শন, শ্রবণ, ঘ্রাণ, এইসব কোনো জিনিসের গন্ধ নিচ্ছ সেগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এই মধ্য মস্তিষ্ক। এরপরে আসছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কে কে রয়েছে? দেখো এটা পশ্চাৎ মস্তিষ্কে যাওয়ার আগে দেখো আমাদের এখানে পন্স নামে একটা অংশ রয়েছে। তো মেটেনসেফালনের যে অংশগুলো রয়েছে তার মধ্যে ফার্স্টে আসছে পন্স বা যোজক, আর তারপরে কে আসছে? তারপরে আসছে লঘু মস্তিষ্ক। আর মায়েলেনসেফালনের কি অংশ রয়েছে? সুষুম্না শীর্ষক। মায়েলেনসেফালনের যে অংশ সেটার নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। এবার আমরা পড়বো এগুলোর ডিটেলস কাজ। দেখো ফার্স্টে আসছে পন্স বা যোজক। দেখো আমি এখানে ছবি এঁকেছি।
এই যে তোমরা এই যে নালীর মতন অনেকটা দেখতে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে নালীর মতন দেখতে অনেকটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলছে আমরা পন্স বা যোজক। এই পন্স কি করছে? পন্স হচ্ছে যোজক। কেন বলছে? কারণ এটা মধ্য মস্তিষ্কের সাথে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করছে বা এই দুটোকে যুক্ত করতে সহায়তা করছে, তাই এটার নাম হচ্ছে পন্স বা যোজক। এই পন্সের কাজ কি? এই পন্সের মধ্যে ডেট্রুসার বলে এক ধরনের স্নায়ু রয়েছে, খুব ভালো করে মনে রাখবে, ডেট্রুসার বলে এক ধরনের স্নায়ু রয়েছে। এই স্নায়ুটা কি করছে? ও আমাদের যে মূত্রথলি রয়েছে সেই মূত্রথলির সংকোচন প্রসারণে সহায়তা করছে এবং মূত্র ত্যাগে কিন্তু সহায়তা করে এই স্নায়ুটা। এই স্নায়ুটা কোথায় অবস্থিত? এই পন্স বা যোজকের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এরপরে আসছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের মেন কাজ কি বলতো? এই যে লঘু মস্তিষ্ক, এখানে আমি ছবি এঁকেছি দেখতে পাচ্ছ, এই যে লাস্টের এই যে এরকম সংকীর্ণ যে অংশটা, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কি করে? এ আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। দেখবে যখন আমাদের মাথার পেছনে কেউ আঘাত করে বা মাথার পেছন দিকে যদি কেউ আঘাত করে, তাহলে আমরা সাথে সাথে সেন্সলেস হয়ে যাই বা মাথা ঘুরে পড়ে যায়। কেন? কারণ এ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করছে। একে গিয়ে যদি কেউ আঘাত করে তাহলে আমাদের শরীরের ভারসাম্য বিঘ্নিত হবে, তার ফলে আমরা সাথে সাথে মাটিতে পড়ে যাব। দেখবে যখন কেউ ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করার পরেও কিন্তু সে এরকম ভাবে যে মাতালরা রয়েছে তারা এরকম ভাবে টলতে থাকে। কেন? কারণ ওই যে নেশার যে দ্রব্যটা ও পান করেছে সেটা গিয়ে ডিরেক্ট এফেক্ট দেয় হচ্ছে লঘু মস্তিষ্কে, ডিরেক্ট গিয়ে এফেক্ট দিচ্ছে, তার ফলে কিন্তু তার দেহের ভারসাম্য বিঘ্নিত হয় কিছুক্ষণের জন্য, টেম্পোরারিলি ওদের দেহের ভারসাম্য বিঘ্নিত হয়, তার ফলে ও টলতে থাকে। তো লঘু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করা। এরপর লঘু মস্তিষ্কের পরে যে আসছে সে হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক টার্মটার দ্বারা তোমরা বুঝতে পারছো সুষুম্না কাণ্ডের শীর্ষক অংশ বা ওপরের অংশ। সেই ব্রেন থেকে এই যে সুষুম্না কাণ্ডের অগ্রের অংশ বা ওপরের অংশটা শুরু হয়েছে, এটা পুরো নিচের দিকে এরকম ভাবে এরকম সুতোর আকারে এরকম বিস্তৃত থাকে, একদম কোমর অব্দি বিস্তৃত থাকে সুষুম্না কাণ্ড। তো সুষুম্না কাণ্ডের যে ওপরের ভাগটা সুষুম্না শীর্ষক, এটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অন্তর্ভুক্ত। এই সুষুম্না শীর্ষক কি করে থাকে? এই সুষুম্না শীর্ষক আমাদের শরীরের বিভিন্ন যে সমস্ত দর্শন, শ্রবণ, এই সমস্ত ভাবাবেগ গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া ও কি করছে? এছাড়া হচ্ছে ও সুষুম্না কাণ্ড আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করছে। সুষুম্না শীর্ষকের পরে আসছে সুষুম্না কাণ্ড। জানো সুষুম্না কাণ্ডর সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের দেহে যে সমস্ত রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্তক ক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এই হলো আমাদের মানব মস্তিষ্ক। এবার দেখো এখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক কাকে বলে, গুরু মস্তিষ্কের কাজ কি? খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। গুরু মস্তিষ্ক থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, শর্ট কোশ্চেন হোক বা 2 নম্বর বা 3 নম্বরের আসতে পারে। খুব ভালো করে ডিটেলসে এটা পড়বে। গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সব থেকে বেশি জায়গা জুড়ে কিন্তু অবস্থান করছে। কোন স্নায়ু গুরু মস্তিষ্কের বাম গোলার্ধ ডান গোলার্ধের মধ্যে সংযোগ স্থাপন করছে? কর্পাস ক্যালোসাম। এই সমস্ত স্নায়ুগুলোর নাম কিন্তু মনে রাখবে খুব ভালো করে। গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের শরীরের যত মানবিক বোধ রয়েছে, চিন্তা ভাবনা, মনে রাখা, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু গুরু মস্তিষ্ক। দর্শন, শ্রবণ এগুলোকেও নিয়ন্ত্রণ করছে। থ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ কি? থ্যালামাস হচ্ছে আমাদের শরীরে এই যে রাগ, এই যে আমাদের রাগ হচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে, আমরা কাঁদছি, আমাদের কেউ কষ্ট দিচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে, হাসি পাচ্ছে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে কিন্তু থ্যালামাস। হাইপোথ্যালামাসও কিন্তু তাই করছে, কেবলমাত্র হাইপোথ্যালামাস আরো এক্সট্রা একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে পরোক্ষভাবে কিন্তু কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। আর কি? আর হচ্ছে পন্স। তারপরে মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করছে। এছাড়াও কি করছে? ও আমাদের দর্শন, শ্রবণ, এই সমস্ত ভাবাবেগ গুলোকে নিয়ন্ত্রণ করছে। পন্স কি করছে? পন্স হচ্ছে আমাদের যে পশ্চাৎ মস্তিষ্ক আর মধ্য মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করছে। এর মধ্যে কে রয়েছে? ডেট্রুসার বলে একটা স্নায়ু রয়েছে, এটা যেন মনে থাকে যে ডেট্রুসার স্নায়ু কোথায় অবস্থিত, বা এই পন্সের মধ্যে থাকে ডেট্রুসার স্নায়ুটার জন্যই কিন্তু আমাদের মূত্রথলির সংকোচন প্রসারণে সহায়তা করছে, যার ফলে কিন্তু আমরা মূত্রত্যাগ করতে পারছি এই পন্স থাকার জন্য। পন্সের মধ্যে ডেট্রুসার নামে এই স্নায়ুটা কিন্তু রয়েছে।
সুষুম্না শীর্ষকের কি কাজ? সুষুম্না শীর্ষক এই কি করছে? এই হচ্ছে সুষুম্না কাণ্ড আর যে পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে সেটার মধ্যে সংযোগ স্থাপন করছে। আর লঘু মস্তিষ্কের সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা। তাহলে দেহের ভারসাম্য রক্ষা করতে কে সহায়তা করছে? লঘু মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক থেকে মেনলি বেশি কোশ্চেন আসে, তো এই পার্টটা ভালো করে পড়বে, বাকিগুলোও পড়বে। পুরো মস্তিষ্কই একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, কিন্তু সব থেকে বেশি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক থেকে। আর মাঝে মাঝে এরকম শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে দেহের ভারসাম্য বজায় রাখতে কোন কোন মস্তিষ্ক সহায়তা করে, তখন বলতে হবে লঘু মস্তিষ্ক। এরকম শর্ট টাইপ কোশ্চেন কিন্তু আসে। আর এই সমস্ত টার্ম গুলো খুব ভালো করে মনে রাখবে, কোথায় কোনটা রয়েছে, অগ্র মস্তিষ্কের কি কি পার্ট রয়েছে, মধ্য মস্তিষ্কের কি কি পার্ট রয়েছে, পশ্চাৎ মস্তিষ্কের কি কি পার্ট রয়েছে। এই টার্ম গুলো সবাই কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। যদি কখনো কোনো কারণে স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু তোমার ইনফরমেশন ঠিক থাকলেও সেটা কিন্তু পুরো কেটে দেবে। তো এগুলো, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর এখান থেকে প্রচুর এমসিকিউ, এসএকিউ টাইপস কোশ্চেন আসবে, লার্জ কোশ্চেন আসবে না এখান থেকে। আর কি আসতে পারে? আর দেখো, মস্তিষ্কে মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে মস্তিষ্কের ভেন্ট্রিকল কাকে বলে, বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কাকে বলে। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর আসে পরীক্ষায়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি? সিএসএফ। সিএসএফ বা সেরিব্রোস ফর্মও দিতে পারে, আবার বলতে পারে যে সিএসএফ জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মধ্যে যেরকম দেখো এরকম অনেক ভাঁজ বা খাঁজ রয়েছে, এগুলো ছাড়াও মস্তিষ্কের মধ্যে কিছু কিছু ফাঁকা এরকম এরকম স্থান থাকে। মস্তিষ্ক পুরোটা কিন্তু এরকম জাম হয়ে, এখানে যেমন ইম্প্যাক্ট অবস্থায় তোমরা দেখছো এরকম পরস্পরের সাথে লেগে লেগে রয়েছে, এটা কিন্তু তোমরা বাইরে থেকে দেখছো। ওটাকে যখন তুমি বাইরে, মানে যদি ওটা প্রস্থচ্ছেদ করো বা ওটাকে যদি কাটো, তাহলে কিন্তু ওর মধ্যে এরকম কিছু গহ্বর দেখতে পাবে বা এরকম ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাবে। এগুলোকে কি বলে বলো তো? ভেন্ট্রিকল বলে। এগুলোকে বলে ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল গুলোর মধ্যে বা এই গহ্বর বা ফাঁকা জায়গাগুলোর মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে বা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে কি বলছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল কেন বলছে? সেরিব্রালে থাকছে। সেরিব্রাল মানে হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্কের যে স্পাইন, সেরিব্রোস্পাইনাল, এবং এই যে সুষুম্না কাণ্ড এর মধ্যেও থাকছে, মস্তিষ্কের মধ্যেও থাকছে, সুষুম্না কাণ্ডের মধ্যেও থাকছে এই ফ্লুইডটা। এই ফ্লুইডটা এখানে যে গহ্বর অংশগুলো রয়েছে সেই গহ্বর অংশগুলোর মধ্যে থাকে। তো সিএসএফ কাকে বলে? পরীক্ষায় প্রচুর টাইম এরকম কোশ্চেন দেয় যে সিএসএফ এর ফুল ফর্ম দিতে পারে এরা, নাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কাকে বলে সেটাও কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো এখান থেকে এই আজকের টপিক এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করবে, এবং যদি কখনো এখান থেকে কোনো রকম এই টপিকের ওপর কোনো রকম আলাদা করে তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের থ্রু আমাদেরকে জানাবে। আমরা পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আসব। এবং তোমরা যদি আরো শিক্ষামূলক এরকম ভিডিও পেতে চাও তাহলে এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।